আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যাকে যেখানে যেভাবেই রাখছেন সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন আর হেফাজতে রাখেন। যাই হোক, সবসময়ের মতো চলে আসলাম আমার নিত্যদিনের রান্নাবান্না, ঘরোয়া কাজকর্মের আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো বলে। দেখতে পাচ্ছেন রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে গরুর কলিজা ভুনা করব। এই কলিজাগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল, সেজন্য বরফ জমাট হয়ে আছে। এই কলিজাগুলো ঈদের দিনে আমি জাল করে রেখেছিলাম, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। 2-3 বার জাল দিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তাজা কলিজা জাল দিলে আর কি সুন্দর হয় পরে রান্না করলে। আর এমনি কাঁচা যে রেখে দিয়েছি সেগুলো রান্না করলে আবার অন্যরকম টেস্ট হবে। তাজা যে কলিজাটা জাল করে এভাবে রান্না করছি, এটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট। সব সময় গরুর কলিজা রান্না করার সময় আমার মা এবং আমার বড় ভাবির কথা আমার সবচেয়ে বেশি মনে পড়ে। আমার মার হাতের কলিজা ভুনা আর আমার বড় ভাবির হাতের কলিজা ভুনা করার কি রান্না করা খেতে এত টেস্ট হইতো, আমার এখনও স্বাদ মুখে লেগে আছে। এত সুন্দর, এত মজা, দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু, এত স্বাদ লাগতো। তো আসলে সেই স্বাদ আর এখন কোনো কিছুতেই পাওয়া যায় না। তো যাই হোক, দুপুরে খাওয়ার জন্য কলিজা ভুনা করলাম আর লাউ দিয়ে মাছের মাথা একসাথে ঘুটে গাটে আর কি রান্না করছি। আমার বাসায় রুগী আছে, রুগী বলতে আমার হাজব্যান্ড, উনি আবার সব কিছু খেতে পারেন না শারীরিক অসুস্থতার জন্য, তো ওনার জন্যই লাউটা রান্না করা হয়েছে, আমিও খাবো। তো রাতে কি খাবো, আবার রাতের জন্য একটু মাংস ভুনা করে নিয়েছি, সাথে একটু খিচুড়ি করলাম। এই তো এখানে নেহারি রান্না করার জন্য হাড্ডিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সব সময় ঈদের দিনে কিন্তু হাড্ডি জাল করে রাখি, ঈদের 2 দিন পর আর কি নেহারি রান্না করে তাজা তাজা খেয়ে ফেলি। আর কিছু রেখে দেই কাঁচা পরে খাওয়ার জন্য, যেহেতু আমরা সব সময় একটা গরু নিজেরাই কোরবানি দিতাম। তো এবার যেহেতু বাগে দিয়েছি কোরবানি, তো যাই হয়েছে খারাপ হয় নাই, 2-3 বেলা খাওয়া যাবে যা হয়েছে আর কি। তো ঈদের দিন আর জাল করে নাই, ব্যস্ততার কারণে ফ্রিজে রেখে দিয়েছি। তো বৃহস্পতিবারে আমার ছেলে বলতেছে রাতে আর কি যে আম্মু কালকে শুক্রবার অফিস বন্ধ, বাসায় থাকবো, নেহারি রান্না করো। তো আমি রাতে বের করে আর কি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে তারপর একটু সব রকম মশলা দিয়ে জাল করে রেখেছি কিছুক্ষণ। তো শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে তারপরে এই তো নেহারিটা অনেকক্ষণ করে জাল দিলাম। প্রেশার কুকারে সবসময় রান্না করি, তো এখানে যেহেতু হাড্ডি একটু বড় বড় সাইজের আর বেশি আছে, তো সেই জন্য প্রেশার কুকারে হবে না, পাতিলিয়ে রান্না করছি। গ্যাস একটু বেশি খরচ হয়েছে আর কি, তো করার কিছুই নেই। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করছি, তো মাশাআল্লাহ সুন্দর মতো নরম হয়েছে। প্রেশার কুকারে দিলেও কিন্তু আরও একটু সফট হইতো আর কি বেশি। তো যাই হয়েছে, খারাপ হয় নাই। তো এখানে ঘনত্বটা আনার জন্য একটু ময়দা পানিতে গুলে দিয়ে দিছি। তো তারপর আর একটু লবণ লাগছিল, অল্প করে একটু লবণ দিয়েছি, তারপর বাগার দিয়ে দিলাম। তো আমার সাথে এখানে আমার হাজব্যান্ড সাহায্যকারী আছে, উনি মাঝে মধ্যে এরকম করেন। সকালে দোকানে যাওয়ার আগে যখন আমি একটু ব্যস্ত থাকি, মাঝে মধ্যে মন চাইলে আমার সঙ্গে আর কি রান্না করে আসে, একটা রুটি সেকে, ওনারটাই সেকে, আর কারো শেখার সময় থাকে না। যেহেতু উনি আর আমি সকালে উঠি ঘুম থেকে, আর ছেলেমেয়েরা তো একটু দেরি করে উঠে, তো যেহেতু শুক্রবার সবাই ঘুমিয়ে আছে, ওরা উঠবে আর কি 10টা-11টার দিকে। তো আমরা তো 9টার দিকে আমাদের ওষুধ খেতে হয়, নাস্তা খেতে হয়। তো আমরা দুজনেই তো, উনি লাড়তেছে আমিও লাড়তেছি, বাগারটা উনি দিয়েছেন আর কি। তো আমার পাশে আছেন উনি, ওনার রুটিটা উনি সেঁকবেন। আমি এই তো নাস্তা রেডি করে রেখে আমি ফ্রেশ হব, তারপর ওষুধ খাবো। অনেক কিছু আছে, সকালে খালি পেটের ওষুধ খেতে হয়, অনেক খেতে হয় আর কি ওষুধ। সকালে আমার পেট ভরে যায় ওষুধ খেতে খেতে, নাস্তা খাবো আর কি। তো উনি আগে খেলেন, ওনাকে আগে দিয়ে দিয়েছি, তারপর আমি আস্তে ধীরে আমার নাস্তাটা খেলাম। এবারে আমাদের কোরবানের মাংসের হাড্ডি মাংস কাটাগুলো একটু বেসাইজ হয়েছে, এই তো হাড্ডিগুলো কাটাও বেশি একটা সুন্দর হয় নাই। আমরা সবসময় যাকে দিয়ে গরু বানাই আর কি, তো উনি আমাদের নিজস্ব বাড়ির যে ম্যানেজার, ওই ম্যানেজার ভাই আর কি সবসময় আমাদের গরুটা কাটে। তো সকাল সকাল কাটে না, একটু দেরি হয়ে যায়, তাও ওনাকে দিয়ে আমরা করাই।
যেহেতু উনি একদম বিশ্বস্ত আর সুন্দর করে কাজ করে। তো এবার যে কোনো একটা সমস্যার কারণে উনি নিজে আসতে পারে নাই, উনি নিজে আসে, সাথে ওনার একটা ছেলে আর ওনার ভাই, এরকম 2-3 জন মিলে আসে। তো এবার উনি কেন যেন নিজে আসতে পারে নাই, কী সমস্যার কারণে উনি অন্য লোক দিয়েছেন। তো ওই লোকেরা আর কি বেশি সুন্দর করে মাংস কাটতে পারে নাই, হাড্ডি মাংসগুলো। তো এই জন্য আমার বড় ছেলে, আমার হাজব্যান্ড মিলে মন থেকেও একটু রাগারাগি করছেন ওনার সাথে। এই তো হাড্ডিগুলো দেখলেই বোঝা যায় কত বড় বড় সাইজের। আসলে সবসময় আমাদের এই হাড্ডিগুলোর সাইজ এরকম থাকে না, তো সেজন্য আমাদের চোখে একটু বেশি বড় বড় লাগে। তো যাই হোক, যখন যা যেভাবে হয় আর কি মেনে নিতে হয় সব কিছুই। তো নাস্তা রেডি করে আমার হাজব্যান্ডকে দিলাম, উনি খাওয়া শেষ করছে। তারপর আমি নিজে ফ্রেশ হয়ে আমার ওষুধপাতি সব খেয়ে রিল্যাক্সে আমি আমার খাওয়াটা নিলাম আর কি। আমি আসলে সবার থেকে একটু অন্যরকম আলাদা, আমার অতিরিক্ত ঘাম দেয় আমাকে। তো এই অতিরিক্ত গরমে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যতক্ষণে আর কি রান্নাঘরে থাকি, এর মধ্যে রান্নাঘর থেকে আর কি এসে জামা কাপড় পাল্টাতে হয়। অতিরিক্ত ঘামায় আমাকে, এত ঘাম দেয় বলার বাহিরে। তো এটা আমার পরিবারের সবাই জানে, কম বেশি সবাই জানে। গরমের সিজন কিন্তু আমার একদমই বেশি পছন্দ না। আমার পছন্দ শীতকাল। শীতকালে আমি সুন্দর করে জামা কাপড় গায়ে দিয়ে থাকতে পারি, একটা সুন্দর ড্রেস পরে আমি কিছুক্ষণ থাকতে পারি। কিছুক্ষণ বলতে আজকে পরলাম, কালকে গোসলের সময় ধুয়ে দিলাম, এরকমভাবে আর কি পরতে পারি। আর গরমের দিনে আমার যে অবস্থা, একটা ড্রেস আমি পরে মনে হয় 1 ঘন্টাও থাকতে পারি না, এই অবস্থা আমার হয়। তো আমার এই কাহিনী যত বলবো আর শেষ হবে না, দোয়া করবেন সবাই। তো দুপুরে খাওয়ার জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারি কী রান্না করব আসলে ভেবে চিনতে পারছিলাম না। তো একটা মাছ কেটে আলু মাছ একসাথে ভেজে এভাবে রান্না বসিয়ে দিয়েছি, এতে খাওয়া হয়ে যাবে দুপুরে। এখানে আমার আরেকটা শখের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো নতুন একটা কড়াইতে আমি রান্না করলাম। এই কড়াইটা আমি নতুন কিনছি। আসলে আমার বাসায় হাঁড়ি পাতিলের কোনো অভাব নেই, তো আমার এখন আবার নতুন করে ইচ্ছে যাচ্ছে এরকম কড়াইতে রান্না করতে, ভালো লাগে আর কি। তো নতুন একটা কড়াই নিয়ে আসলাম। এরকম আরও 2-3টা কড়াই আছে। তো আমার যখন মন চায় যেটাতে রান্না করতে আমি তখন সেটাই করি। এটা কিনতে অত বেশি টাকা না হলেও দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে, রান্না করতেও মন বসে রান্নাঘরে। যখন যেটা মন চায় সেভাবে না করতে পারলে ভালো লাগে না আসলে। এই তো আমার দুপুরে রান্নাবান্না সব শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।